7 বছর আগে আজকের দিনেই পুলওয়ামা হামলায় ভারতের 40 জন জওয়ান শহীদ হয়ে গেছিল। 14 ফেব্রুয়ারি 2019 সিআরপিএফ এর একটি বড় কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল, যেখানে প্রায় 78টি গাড়িতে প্রায় 2500 সিআরপিএফ জওয়ান ছিল, যারা ছুটি কাটিয়ে আবার ডিউটিতে ফিরছিল। সময়টা ছিল 3:15 নাগাদ দুপুরবেলা, যখন সিআরপিএফ এর কনভয় জম্মু শ্রীনগরের পুলওয়ামা ডিস্ট্রিক্টের লেতপুরার কাছে পৌঁছায়। ঠিক সেই সময় কনভয়ের পাশ দিয়ে একটা ছোট গাড়ি তাদের সাইডে চলতে থাকে। গাড়িটি চালাচ্ছিল আনুমানিক 19 বছর বয়স হবে এক আতঙ্কবাদী, যার নাম ছিল আদিল আহমেদ দার। গাড়ির ভিতরে ছিল এক্সপ্লোসিভস আর আরডিএক্স। গাড়িটি নিয়ে জওয়ান ভর্তি একটা বাসে গিয়ে ধাক্কা মেরে দেয়। দেখতে দেখতে একটা বড় ব্লাস্ট হয়, যেখানে পুরো সবকিছু চোখের পলকে চুরমার হয়ে যায়। আর এই হামলার কারণে সিআরপিএফ এর 40টি জওয়ান শহীদ হয়ে গেছিল, আর কত সেনা তো আহত হয়েছিল খুব খারাপ ভাবে। পাকিস্তান বেসড টেররিস্ট গ্রুপের জৈশ এ মোহাম্মদ এই অ্যাটাকের দায়িত্ব নিয়েছিল। আর এনআইএর তরফ থেকেও জানানো হয় যে এই হামলা পাকিস্তানে বসেই মাসুদ আজহার এবং তার ভাই প্ল্যানিং করেছিল। আর এই ঘটনা আজকে 7 বছর হয়ে গেল, কিন্তু আজও সেই সব সৈনিকদের আত্মবলিদানের যন্ত্রণা সেইভাবে কাঁচা আছে। তো এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য, যে আজকের দিন শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকের দিন এই 7 বছর আগে 40 জনের পরিবার থেকে প্রদীপ নিভে গেছিল, এবং তাদেরকে স্মরণ করা আমাদের ভারতবাসী হিসেবে কর্তব্য। শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, তাদেরকেও স্মরণ করা আমাদের উচিত বলে যদি আপনার মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টসে জয় হিন্দ লিখে যান, এবং ভিডিওতে লাইক করে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন।